এই দলটাকে ভাঙার জন্য বিভিন্ন পায়তারা করেছে, তারপরে দল থেকে একটা কর্মীও কোনোদিন কোথাও যায়নি। এটা ছিল আপনাদের ভালোবাসা, এটা ছিল আপনাদের আস্থার প্রতীক, ধানের শীষ। তাই আমাদের তারেক রহমান আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা একটি লোক ধানের শীষের বাইরে যান নাই। আগামী দিনে আমাদের ধানের শীষের কাণ্ডারি যাই হোক, আমরা সক্রিয়ভাবে তার কাজ করব। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, বাংলার জনগণ, বিএনপির কর্মী, তারাই তারেক রহমানের হাতিয়ার। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে গাজীপুর 1 আসনের প্রার্থী কালিয়াকৈরের কৃতি সন্তান, বারবার নির্বাচিত কালিয়াকৈর পৌর মেয়র আলহাজ মুজিবুর রহমানের হাতে, তারেক রহমানের বিশ্বস্ত এবং মুজিবুর রহমানের হাতে ধানের শীষ অর্পণ করেছেন। তাই আমরা কাঁধে কাঁধ রেখে, কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে সবাই একত্রিত হয়ে আমরা যদি মুজিবুর ভাইকে 1 আসনে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আপনারা কি সবাই একমত হয়ে ধানের শীষে ভোট দিতে চান? সবাই হাত ধরে দেখেন। আমরা আজকের খালেদা জিয়ার এই মিলাদ এবং দোয়া মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, এই খালেদা জিয়ার নির্দেশনা, তার অনুপ্রেরণা বুকের মধ্যে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা দেখেছেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা, ভুটান, নেপাল, প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত, প্রত্যেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের তারেক রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের প্রত্যেকের কি অনুভূতি ছিল আপনারা দেখেছেন। তাই আমরা বলবো, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও আমাদের এই নেত্রীর জন্য অনেক দোয়া করেছেন। তাই আমি আপনাদেরকেও আশা করব আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। পিছনে যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো ক্লিয়ার রাখবেন, যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, গাড়িগুলো যেন চলতে পারে। আমি আপনাদের কাছে তেমন কিছু বলতে চাই না। আমাদের কাশিমপুরের কৃতি সন্তান, গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি জনাব শওকত হোসেন সরকার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদের গাজীপুরের 5টি আসন, প্রত্যেকটি আসনে উনি তদারকি করবেন। যেহেতু আমরা মহানগর, উনি মহানগরের একজন সভাপতি, সেই হিসাবে কালিয়াকৈর 1 আসন, যদিও জেলা পড়েছে, আসনটা আমাদের, সেই হিসাবে আমাদের নেতৃত্ব দেবেন জনাব শওকত হোসেন সরকার। আপনাদেরকে সময় পেয়েছি বিদায় 2-1টি কথা বললাম। কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে ধানের শীষে ভোট চেয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমার কথা এখানে শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।